মাধুরী দীক্ষিত হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। প্রায়ই তাকে বলিউডের সেরা অভিনেত্রীর একজন হিসেবে গণ্য করা হয়। অভিনয় জীবনে তিনি 70-এর অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, 6টি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। 1990-এর দশক ও 2000-এর দশকের শুরুতে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন এবং 7বার ফোর্বস ভারতের 100 তারকার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়। অভিনয়ের পাশাপাশি তিনি সহজাত সৌন্দর্যচর্চা ও নৃত্যকলায় সমান দক্ষতা প্রদর্শন করেন। হিন্দি চলচ্চিত্রের অনবদ্য ভূমিকার জন্য তাকে 2008 সালে ভারত সরকারের 4র্থ সর্বোচ্চ বেসরকারি পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। 1984 সালে নাট্যধর্মী অবধ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক ঘটে। এরপর কয়েকটি চলচ্চিত্র ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ার পর 1988 সালে মারপিটধর্মী প্রণয়মূলক চলচ্চিত্র তেজাবের মাধ্যমে প্রথম বাণিজ্যিক সফলতা লাভ করেন। 1990-এর পুরো দশক জুড়ে তিনি হিন্দি চলচ্চিত্রের নেতৃত্বদানকারী অভিনেত্রী ও শীর্ষস্থানীয় নৃত্যশিল্পী হিসেবে একচ্ছত্র প্রাধান্য ও প্রভাব বিস্তার করেন। 1990 সালে দিল হলো ইন্দ্র কুমার পরিচালিত 1990 সালের ভারতীয় হিন্দি ভাষায় প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটির চিত্রনাট্য করেছেন নৌশির খাতাও ও কমলেশ পাণ্ডে এবং সুর করেছেন আনন্দ মিলির। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন আমির খান, মাধুরী দীক্ষিত, অনুপম খের, সায়েদ জাফরি। পরিচালক ছিল ইন্দ্র কুমার, প্রযোজক ইন্দ্র কুমার, অশোক থেকারিয়া, কমলেশ পাণ্ডে, নৌশির খাতাও, চিত্রনাট্যকার রাজীব কোলে, প্রফুল আরেক, সুরকার আনন্দ মিলিন্দ, চিত্রগ্রাহক বাবা আজমি, সম্পাদক হুসাইনের বর্মাওয়ালা। চলচ্চিত্রটি 1990 সালের 22 জুন ভারতে মুক্তি পায় এবং সুপারহিট হয়। মাধুরী দীক্ষিত এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন। ছবিটি আরও 7টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করে। ছবিটি 1993 সালে তেলুগু ভাষায় থলি মুন্ডু নামে পুনর্নির্মিত হয়ে এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন দিব্যা ভারতী ও প্রশান্ত। 1997 সালে ছবিটি আমার ঘর আমার বেহেশত নামে পুনর্নির্মিত হয়। সুহানুর রহমান সুহান পরিচালিত ছবিটিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন শাকিল খান, সাদিকা পারভিন, পপি। এছাড়া ছবিটি কন্নড় ভাষায় শিভারেঞ্জিনী নামে পুনর্নির্মিত হয়। আমির খানের নাম রাজা প্রসাদ, মাধুরী দীক্ষিত মধু মেহরা, অনুপম খের হাজারী প্রসাদ, রাজার বাবা পদ্মারানী সাবিত্রী প্রসাদ, রাজার মা সায়েদ জাফরি, জনাব মেহরা মধুর বাবা, শাম্মী মধুর দাবি, দিভেন বার্মা, পুলিশ ইন্সপেক্টর গালিব, সত্যেন্দ্র কাপুর, গিধার লীলাল, রাজেশ পুরী পণ্ডিত, আদি ইরানি শক্তি, কিশোর ভানুশালী দেব। সঙ্গীত এখানে গান ছিল মুঝে নিন্দা না সমীর রায়ে, আনন্দ মিলিন্দ, হাম্পার সমীর কার্নেওয়ালে, আনন্দ উদিত নারায়ণ, মিলিন্দ অনুরাধা পারওয়াল। হামনে ঘর চড়াহে, আনন্দ উদিত নারায়ণ, সাধনা সারগেম, খম্বে জায়সে সুমির খড়ি হ্যায়, উদিত নারায়ণ, দমদম সুমির ও প্রিয়া সারসে তেরি। শ্রেষ্ঠ অভিনেত্রী মাধুরী দীক্ষিত, শ্রেষ্ঠ পরিচালক ইন্দ্র কুমার, শ্রেষ্ঠ অভিনেতা আমির খান, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা অনুপম খের, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক আনন্দ মিলিন্দ, শ্রেষ্ঠ গীতিকার সমীর। মুঝে নীন্দ না আয়ে সুরেশ ওয়াকার। তার আরেকটি উল্লেখযোগ্য সিনেমা বেটা হলো ইন্দ্র কুমার পরিচালিত 1992 সালের ভারতীয় হিন্দি ভাষায় প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটির চিত্রনাট্যকার রচনা করেছেন নৌশির খাতাও ও কমলেশ পাণ্ডে। ছবিতে অভিনয় করেছেন অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, অরুণা ইরানি। প্রযোজক ইন্দ্র কুমার, অশোক থাকেরিয়া, রচয়িতা কমলেশ পাণ্ডে, নৌশির খাতাও,
চিত্রনাট্যকার জ্ঞানদেব অগ্নিহোত্রী, রাজীব কৌল, প্রফুল্ল পারেখ। কাহিনীকার কে ভাগ্যরাজ। শ্রেষ্ঠাংশ অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, অরুণা ইরানি। চিত্রগ্রাহক বাবা আজমি, সম্পাদক হুসেন বার্মাওয়ালা, প্রযোজক কোম্পানি মারুতি ইন্টারন্যাশনাল। ছবিটি 1992 সালে 3 এপ্রিল ভারতে মুক্তি পায় এবং সে বছর সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় শীর্ষস্থান অবস্থান করে। সর্বশেষ শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী 5টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পায়। অনিল কাপুর রাজ, মাস্টার বান্টি রাজু কিশোর বয়সে, মাধুরী দীক্ষিত সরস্বতী, অরুণা ইরানি লক্ষ্মী, লক্ষ্মীকান্ত বেরদে পাণ্ডু, অনুপম খের তোলারাম, প্রিয়া অরুণা চম্পা, কণিকা সদানন্দ কণিকা। হাম আপকে হ্যায় ক্যান, এটা 1992 সালে না, হাম ক্যান 1994 সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার সঙ্গীতধর্মী প্রণয়মূলক হাস্যরসাত্মক চলচ্চিত্র। এটি রচনা করেছেন রাজশ্রী প্রোডাকশন। মাধুরী দীক্ষিত ও সালমান খান অভিনীত চলচ্চিত্রটি ভারতের বিবাহের রীতির সাথে বিবাহিত দম্পতি ও তাদের পরিবারের সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে, যেখানে একজন তার পরিবারের জন্য তার ভালোবাসাকে উৎসর্গ করতে চায়। এটি একটি প্রযোজক প্রতিষ্ঠানের পূর্ববর্তী চলচ্চিত্র নদিয়া কে পার 1982 থেকে উপভোগ করা হয়েছে। পরিচালক সুরজ বরজাতা, প্রযোজক অজিত কুমার বরজাতা, কমল কুমার বরজাতা, রাজকুমার বরজাতা, রচয়িতা সুরজ বরজাতা। শ্রেষ্ঠাংশে মাধুরী দীক্ষিত, সালমান খান, মোহনীশ বেহাল, রেণুকা সাহানে, অনুপম খের, রিমা লান্ডু। হাম আপকে হ্যায় কন ছবিটিতে বিশ্বব্যাপী 128 কোটি টাকা অর্জন করেছিল। সর্বাধিক উপার্জনকারী ভারতীয় ছবির খ্যাতি পেয়েছিল। এই চলচ্চিত্রটি পরিবেশন করার নতুন পদ্ধতি এবং জবরদস্ত গল্পের মোড় নিয়ে ভারতীয় চলচ্চিত্র জগতের পরিবর্তনের ভূমিকা রয়েছে। এই চলচ্চিত্রে প্রথম ভারতীয় চলচ্চিত্র যা $1 বিলিয়ন বেশি আয় করেছে এবং যখন মুদ্রাস্ফীতি হয়েছিল 1990-এর দশকে সর্বাধিক উপার্জনকারী ভারতীয় চলচ্চিত্র। এটি এখন পর্যন্ত সর্বাধিক উপার্জনকারী বলিউডের একটি চলচ্চিত্র। বক্স অফিসে ইন্ডিয়া একটি আধুনিক যুগের বৃহত্তর ব্লকবাস্টার হিসেবে বর্ণনা করেছে। এই ছবিটি তেলুগু ভাষায় ডাব করা হয়েছে। প্রেমালয়ম নামে প্রকাশিত হয়েছে। 14টি গানই উল্লেখযোগ্যভাবে বলিউড ইতিহাসে অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে। জনপ্রিয় গায়িকা লতা মঙ্গেশকর এই চলচ্চিত্রের 14টি গানের মধ্যে 11টিতে তার কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার সহ 5টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে। সুস্থ বিনোদন প্রদানকারী শ্রেষ্ঠ জনপ্রিয় চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। ছবিটি ভারতে বিবাহের আয়োজনে দীর্ঘকালীন প্রভাব ফেলে এবং বিবাহের অনুষ্ঠানে এই ছবির গান ও খেলা ব্যবহৃত হয়। কাহিনী: প্রেম। সালমান খান খুব কম বয়সে বাবা মা হারান। তিনি বড় ভাই রাজেশ, মনীষ বেহল এবং চাচা কৈশাল নাথ এর সাথে থাকেন। রাজেশ পারিবারিক ব্যবসা পরিচালনা করেন এবং তার পরিবার তার জন্য উপযুক্ত কনে খুঁজছেন। একদিন কৈলাস তার কলেজের বন্ধু সিদ্ধার্থের চৌধুরীর অধ্যাপক অনুপম খেরের সাথে বেশ কয়েক বছর ধরে তার দেখা হয়। সিদ্ধার্থ, তার স্ত্রী মধুকলা, রিমা লাগু, 2 মেয়ে রয়েছে, পূজা, রেণুকা সাহানে, নিশা, মাধুরী দীক্ষিত নামে। সিদ্ধার্থ ও কৈলাস রাজেশ ও পূজার মধ্যে বিয়ের সম্বন্ধ করেন। এদিকে প্রথমে সাক্ষাৎ থেকে নিশা এবং প্রেম একে অপরের সাথে মৃদুস্বরে ঝগড়া শুরু করে। মজা ও দুষ্টুমির মধ্যে দিয়ে পূজা ও রাজেশের বিয়ে সম্পন্ন হয়। প্রেমের সাথে রাজেশের শালী নিশার বন্ধুত্বময় সম্পর্ক রয়েছে। পূজা ও রাজেশ একে অপরের প্রতি তাদের ভালোবাসা অনুভব করতে পেরেছিল এবং জানতে পারে যে পূজার একটি সন্তান আসছে। সিদ্ধার্থ ও মধুকলার শিশুর আসন্ন আগমনে চিহ্নিত কর্মঅনুষ্ঠানে কৈলাসের বাড়িতে আসতে পারছিলেন না। তার পরিবর্তে তারা নিশাকে পাঠিয়ে দেয়। অনুষ্ঠানের মজা ও গান বাজনা। এদিকে নিশা ও প্রেমর একে অপরের প্রতি প্রেম বেড়ে গেল গোপনে রাখেন। সিদ্ধার্থ ও মধুকলা তাদের নাতি নাতনির জন্ম উদযাপন করতে কৈলাসের বাড়িতে এসেছিলেন। সবাই যখন পার্টিতে অংশ নেয় তখন তাদের অতিথিরা হতাশ হয়ে, বিশেষত প্রেম ও নিশা একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা শীঘ্রই চিরতরে মিলিত হবে। পূজাকে তার বাবা মার বাড়িতে থাকতে আমন্ত্রণ জানানো হয়। প্রেম পূজাকে সেখানে নিয়ে যায়। যখন তারা পৌঁছে তখন পূজা জানতে পারে যে প্রেম ও নিশা প্রেমে পড়েছে। নিশাকে বিবাহের প্রতিশ্রুতি হিসেবে নেকলেস দেয়। এর কিছুক্ষণ পরে পূজা দুর্ঘটনাক্রমে সিঁড়ি থেকে পা পিছলে নিচে পড়ে যায় এবং অবশেষে মাথায় চোট পেয়ে মারা যায়।
ট্র্যাজেডিতে সকলেই ছিন্ন ভিন্ন। নিশা, পূজা ও রাজেশের ছেলেরা ভালোই যত্ন ছিল। তাই সিদ্ধান্ত কৈলাস অনুভব করেছেন যে নিশা পূজার বাচ্চার মা হতে পারে। তারা নিশার সঙ্গে রাজেশের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত এবং মধুকলা কৈলাসের পরিবারকে নিশার বিয়ের কথা বলায় তারা মনে করে যে তারা প্রেমের সাথে নিশার বিয়ে নিয়ে আলোচনা করছে, সেই জন্য তারা একমত ছিল। পরে বিবাহের পূর্ব অনুষ্ঠানে তিনি জানতে পারে যে তিনি আসলে রাজেশকে বিয়ে করতে চলেছেন। প্রেম ও নিশা রাজেশ এবং রাজেশের ছেলের প্রতি তাদের ভালোবাসা ত্যাগ দিচ্ছেন। বিয়ের কয়েক মুহূর্ত আগে নিশা জিজ্ঞেস করে প্রেমের কুকুর টাফিকে এবং পূজার দেওয়া নেকলেস এবং চিঠিকে প্রেমকে দিয়ে দিতে বলেছিল। টাফি নিশার ঘর থেকে বেরিয়ে যায় এবং চিঠিটি প্রেমকে না দিয়ে রাজেশকে দিয়ে দেয়। রাজেশ চিঠিটি পড়ে বুঝতে পারে যে প্রেম এবং নিশাকে ভালোবাসে। পরে তিনি বিবাহ বন্ধ করে নিশা ও প্রেম উভয়ের মুখোমুখি হন এবং শেষ পর্যন্ত নিশা এবং প্রেম তাদের পরিবারের সম্মতিতে একে অপরকে বিয়ে করে। কুশীলবে মাধুরী দীক্ষিত নিশা, সালমান খান প্রেম, মোহনীশ বেহল রাজেশ নাথ, রেণুকা সাহানে পূজা চৌধুরী, অনুপম খের, অধ্যাপক সিদ্ধার্থ চৌধুরী, রিমা লাগু, সিদ্ধান্ত চৌধুরীর স্ত্রী, আলোকনাথ, কৈলাসনাথ, বিন্দু, ভাগন্তী মামি, অজিত বচনী, প্রফেসর মামা, জ্যোতিষা চিকিৎসক, হিমানী শিবপুরী, রাজিয়া চিকিৎসকের স্ত্রী, সাহিলা সৎ, রিটা, দিলীপ যোশী, ভওলা প্রসাদ, লক্ষ্মীকান্ত বের্তেল, লাল্লু প্রসাদ, প্রিয়া অরুণ, চামেলি, রেডো, ট্রাফি কুকুর। সঙ্গীত মাইনি মায়ে, দিদি তেরা দেবর দিওয়ানা, মৌসুম কা জাদু, চকলেট দেবো লাহুম, কোহলি চুস, জুতো দে রবীন্দর পায়েসে রাওয়াল্লো, পেহলে দো পেহলে কোহলি প্যার, দিকতানা রবীন্দর, বাবুল, মুঝসে জুদা হোকরি, সমধি সমধন, হাম আপকে হ্যাঁ কন, বাহ বাহ রামজি, লো চলি হ্যাঁ দিকতানা।